সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আর সেটি হচ্ছে যে আমরা মরে যাওয়ার পর আমাদের রূহ ইল্লিন অথবা ছিজ্জিনে জমা রাখা হবে, আর দেহটা থাকবে মাটির সাথে মিশে। দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আদালতে আমরা সবাই উঠব। সেদিন বিচার হবে, একটি আদালত বসবে এবং সেখানে বিচার হবে। বিচারের পরে কেউ জান্নাতে অথবা কেউ জাহান্নামে। আমরা এখন দেখব যে সেই আদালতটি কেমন হবে, অর্থাৎ এমন একটি আদালত যেই আদালতে আমি হইব আসামি। আর সেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি হবেন মহান বিচারপতি, তিনি বিচার করবেন এবং তার বিচারে কেউ অংশগ্রহণ করতে পারবে না, অর্থাৎ তার রায়ে, তার সিদ্ধান্তে কেউ অংশগ্রহণ করতে পারবে না। কারো কথা শুনে অথবা কারো প্রতি বায়েস্ট হয়ে যে তিনি সিদ্ধান্ত দিবেন, এমনটি হবেন না। লিমানিল মুলকুল ইয়াউম, সেদিন নিজেই বলবেন যে আজকের কার রাজত্ব। আজকের তিনি একাই বিচার করার জন্য তিনি বসবেন। একটি আদালত, দুনিয়ার আদালতকে যদি আমরা বুঝি, তাহলে সেই আদালত বোঝা আমাদের জন্য সহজ হবে। আর এছাড়াও কোরআনে প্রত্যেকটি বিষয় আপনি বুঝবেন, তার কারণ এর দৃষ্টান্ত এই পৃথিবীতে আছে। তো এই অজানা বিষয়গুলি যদি আমরা আগে না জানি বা না বুঝি, তাহলে হাসরের ময়দানে হয়তোবা আল্লাহকে আমরা বলবো, রব্বুল আলামিন, বিচারটা যে এভাবে হবে সেটা তো বুঝি নাই। এই জন্য দুনিয়ার আদালতের সাথে আমরা তুলনা করে দেখব যে সেই আদালতটি কেমন হবে। দুনিয়ার আদালতে যেমন পেশকার থাকে, ঠিক সেই আদালতে একজন পেশকার থাকবে এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অনাদল মাওয়াসিনাল কিসতা লিয়াউমিল কিয়ামতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আর কিয়ামতের দিন আমি ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব, সুতরাং কারো প্রতি কোনো অবিচার করা হবে না। কারো কর্ম যদি সামান্য পরিমাণও হয়, সূক্ষ্ম পরিমাণও হয়, আমি তা হাজির করব, আর হিসাব গ্রহণকারী রূপে আমি যথেষ্ট। সূরা আম্বিয়া 47। এখান থেকে আমরা বুঝলাম যে একমাত্র তিনি মহান অধিপতি, তিনি একমাত্র বিচারক এবং সেদিন তার সিদ্ধান্তই সকলের জন্য কার্যকরী হবে। সেখানে একটি আদালত, যে আদালতে আমি হইব আসামি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন, অর্থাৎ আল্লাহ হবেন বিচারক। আল্লাহ বলছেন যে আমি কি বিচারকদের শ্রেষ্ঠ বিচারক নই? অর্থাৎ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ বিচারকের বিচারক হবেন। এরপরে দুনিয়ার আদালতে আমরা পেশকার দেখি, আর সেখানে কিরামান কাতিবিন হবেন পেশকার। আকালা করিনুহু হাদা মা লাদাইয়া আতীত, আর তার সাথেই অর্থাৎ ফেরেশতা বলবে, এই তো আমার কাছে তার আমলনামা প্রস্তুত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচারের আসনে বসবেন, ফেরেশতা যে ব্যক্তিটির এখন বিচার হবে সেই ব্যক্তিটির আমলনামা তার হাতে থাকবে এবং পেশকার আমলনামা আল্লাহর সামনে পুট আপ করবেন, তুলে ধরবেন। আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন, এই ব্যক্তির যাবতীয় ডকুমেন্টস অ্যান্ড এভিডেন্স সব কিছু এখানে আছে। এরপর হবে পুলিশ। দুনিয়ার আদালতে আসামি নিয়ে আসে, পেছনে থাকে, সামনে থাকে। পেছন দিক থেকে ধাক্কা দিয়ে সামনে আগায়, আর সামনে যিনি থাকেন তিনি বলবেন যে তোমরা পথ ছেড়ে দাও, আসামি নিয়ে এসেছি। ঠিক এমনই একটি অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই আদালতে আখিরাতে তিনি বিচারক হবেন, আর পুলিশ হবে সায়েক এবং শাহিদ। আল্লাহ বলছেন, অজাআত কুল্লু নাফসিম মাহা সায়েকু ওয়া শাহিদ, আর প্রত্যেক ব্যক্তি সেখানে উপস্থিত হবে, যার সাথে থাকবে একজন পরিচালক ও একজন সাক্ষী। অর্থাৎ সায়েক বলা হয় যিনি পেছন দিক থেকে ধাক্কা দিয়ে এগিয়ে দিবে। আসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, এই সায়েক
অর্থাৎ পিছন দিক থেকে ধাক্কা দিবে, আর সামনে একজন থাকবে, হয়তো বা বলবে, এই সরো সরো, রাস্তা ছেড়ে দাও, আসামি নিয়ে এসেছি। তাহলে বিচারক হবেন আল্লাহ, কেরামান কাতিবিন হবেন পেশকার, এবং পুলিশ হবে সায়েক এবং শহীদ। সাক্ষী হবে হাত, পা, চামড়া, মাটি, এরা হবে সাক্ষী। অর্থাৎ আমার প্রত্যেকটি ব্যাপারেই তারা সাক্ষ্য প্রদান করবে, যেহেতু তারা সার্বক্ষণিক সাক্ষী ছিল এবং আমার সাথীই ছিল তারা। আল্লাহ বলছেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকের আমি তোমাদের মুখ আমি বন্ধ করে দেব। অতুকাল্লিমুনা আইদিহিম, এরপরে হাত কথা বলবে, অতাশহাদু আরজুলহুম, পা সাক্ষ্য দিবে, বিমা কানু ইয়াকসিবুন, যে আমল আমরা করেছিলাম, যা কিছু অর্জন করেছিলাম, সকল কিছুর ব্যাপারে এই হাত পা আমাদের বিরুদ্ধে সেদিন সাক্ষ্য প্রদান করবে। হাত্তা ইদা জাউহা শাহিদা আলাইহিম সামাউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আর সেদিন তারা যখন জাহান্নামের কাছে পৌঁছবে, তখন তাদের কান, তাদের চোখ এবং তাদের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে, তাদের কৃতকর্ম সম্পর্কে সাক্ষ্য দিবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আর সেদিন ওয়া আখরাজাতিল আরদু, খারিজ করে দেবে জমিন, জমিন উগরে দেবে, আসকালাহা, তার মধ্যস্থিত যা কিছু ভারী, অর্থাৎ সারা জীবন এই পৃথিবীতে যা কিছু করেছি সব কিছু এই পৃথিবী ধারণ করে আছে, কারণ পৃথিবীকে রেখে আমি কোথাও কিছু করতে পারিনি, যার কারণে সে যা কিছু ধারণ করে রেখেছে সব কিছু সে যেন উগরে দিবে। অকলাল ইনসানু, এই দৃশ্য দেখে, এই কথা শোনার পরে মানুষ বলবে, অকলাল ইনসানু মা লাহা, অকলাল ইনসান, মানুষ বলবে, মা লাহা, হে জমিন তোর হলো কি? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, আর সেদিন সমস্ত খবর সে বর্ণনা করতেই থাকবে। অর্থাৎ জমিন কথা বলবে, জমিনের উপরে যা কিছু আমি করেছি বা আমরা করেছি সব কিছু জমিন বর্ণনা করতে থাকবে। এই অবস্থায় যখন বান্দা বলবে, মানুষ বলবে, হে জমিন তোর হলো কি, আমার বিরুদ্ধে কি কথা বলতেছিস, সেদিন একটার পর একটা খবর সে বলতেই থাকবে। এরপরে ওখানে কিছু দর্শক থাকবে। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। অতএব কেমন হবে যখন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব এবং তোমাকে উপস্থিত করব তাদের উপরে সাক্ষী রূপে। অর্থাৎ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যে, হে রাসূল, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। সেদিনের অবস্থা কেমন হবে হে রাসূল, যেদিন আপনাকে আপনার উম্মতের ব্যাপারে আপনাকে সাক্ষী হিসাবে আমি হাজির করব এবং প্রত্যেক মানুষের সাথেই থাকবে একজন করে সাক্ষী, এবং তোমাদেরকে আমি উপস্থিত করব তাদের সাক্ষী রূপে। এরপরে আমরা দুনিয়ার আদালতে আমরা কাগজপত্র দেখি, সেখানে অনেক ডকুমেন্টস, এভিডেন্স সেখানে সংরক্ষণ করা হয়, লেখা হয়, এগুলি যথাসময়ে পুট আপ করা হয় বিচারকের সামনে। তো এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। সূরা কাহাফ ৪৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর আমলনামা সেদিন রাখা হবে, তখন তুমি অপরাধীদেরকে দেখতে পাবে অত্যন্ত ভীত অবস্থায় এবং তাতে যা রয়েছে তার কারণে। আর তারা বলবে, হায় ধ্বংস আমাদের, কি হলো এ কেতাবের, অর্থাৎ এটা কেমন কেতাব যেখানে ছোট বড় কিছুই ছাড়েনি, শুধু সংরক্ষণ করে এবং তারা যা কিছু করেছে তা সেদিন সেখানে হাজির পাবে। আর তোমার রব কারো প্রতি জুলুম করবেন না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আদালতে আখিরাতে যখন তিনি উপবিষ্ট হবেন, আর সেদিন প্রত্যেক ব্যক্তির
হাতে আমলনামা ধরিয়ে দেওয়া হবে। এই আমলনামা যখন তাদের হাতে দেওয়া হবে তখন তাদের চক্ষু বিস্ফারিত হয়ে যাবে, ভীত বিহ্বল হয়ে পড়বে এবং সাথে সাথে বলবে ওয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, হায় আফসোস, এটা কেমন কিতাব যেই কিতাবে ছোট বড় এমন কোনো কর্ম নেই, এমন কোনো গুনাহ নেই যা লিপিবদ্ধ হয়নি। ওয়াজাদু মা আমিলু হাদিরা, আর সেদিন প্রত্যেকটি আমল এগুলি লিখিত অবস্থায় সেখানে তারা দেখতে পাবে, হাজির থাকবে। অবশ্য সেদিন কারো প্রতি আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করবেন না। তাহলে সেদিনকার আমলনামা হবে সেই আদালতে কাগজপত্র হবে আমলনামা। এরপরে শয়তান হবে বাদী। অমা কানারি আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওমা আনতুম বিমুসরিখি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শয়তান হবে সেদিন বাদী। আমা কানারি আলাইকুম মিন সুলতান, শয়তান বলবে যে আমার কোনো কর্তৃত্ব ছিল না তোমাদের উপরে, আমি কোরআন হাদিস দিয়ে দলিল দেইনি। ইল্লা আন দাউতুকুম, আমি তো শুধুমাত্র একটি দাওয়াত দিয়েছিলাম, আমি তোমাদেরকে একটা ডাক দিয়েছিলাম। ফাস্তাজাবতুম লি, আর দলে দলে পালে পালে তোমরা আমার ডাকে সেদিন সাড়া দিয়েছিলে। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আর নিজেদের উপরে নিজেরা করাঘাত করো, আমাকে দোষ দিও না। অর্থাৎ নিজেরা নিজেদেরকে দায়ী করো, আমার কোনো দোষ নেই, তার কারণ আমি কোরআন হাদিস দিয়ে দলিল দেইনি, আমি আমার মস্তিষ্ক প্রসূত কথা তোমাদের সামনে বলেছি, আর আমি তোমাদেরকে একটা ডাক দিয়েছি, দাওয়াত দিয়েছি, আর অমনি তোমরা দলে দলে পালে পালে আমার ডাকে তোমরা সাড়া দিয়েছিলে। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উপস্থিত থেকে একটি অভিযোগ দায়ের করবেন। অকলা রসুল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আর রসুল বলবে হে আমার রব, নিশ্চয়ই আমার সম্প্রদায় এই কোরআনকে পরিত্যাজ্য গণ্য করেছে। অর্থাৎ রসুল আমাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করবেন। কারণ কি? মামলাটি হবে এই কোরআনকে ছেড়ে দেওয়া বা কোরআনকে পেছনে রেখে সামনে এগিয়ে যাওয়া। মাহজুর শব্দটি হিজরত শব্দ থেকে উৎপত্তি, অর্থাৎ কোনো একটি বস্তু পিছনে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া, একে বলা হয় হিজরত। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কাকে পেছনে রেখে মদিনার দিকে তিনি চলে গেলেন, এজন্য এটাকে বলা হয় হিজরত। অর্থাৎ কোরআনকে পেছনে রেখে সামনের দিকে যাওয়া। কোরআনকে পিছনে রাখার মানে হচ্ছে যে কোরআনের কোনো হুকুম আমার কাছে কোনো গুরুত্বপূর্ণ নয়, কোরআনের হুকুমগুলি আমার কাছে ধর্তব্য নয়, এর কোনো গুরুত্ব আমার কাছে ছিল না। আমি দৈনন্দিন জীবনে যা কিছু সমস্যার সম্মুখীন হয়েছি প্রত্যেকটি সমস্যার সমাধান দুনিয়ার মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে সমাধান করেছি, অথবা আমি আমার চিন্তা চেতনা মন মস্তিষ্ক দিয়ে এগুলি সমাধান করছি। কোরআন আমার কোনো কাজে লাগাইনি এবং প্রয়োজন বোধও করিনি। অবস্থা যখন এই, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মামলা দায়ের করবেন এবং এই মামলায় আমরা হব আসামি আর তিনি হবেন মামলা দায়েরকারী। অতরা কুল্লা উম্মাতিন জাসিয়া কুল্লু উম্মাতিন তুদা ইলা কিতাবিহা আলিয়াউমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, সর্বশেষ আসামি হব আমরা। অতরা, আপনি দেখবেন কুল্লা উম্মাতিন জাসিয়া, প্রত্যেকটি জাতি নতজানু অবস্থায়, অর্থাৎ আসামি যেমন নতজানু অবস্থায় থাকে অনুরূপভাবে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি দল, প্রত্যেকটি উম্মত সেদিন নতজানু অবস্থায় সেদিন থাকবে। কুল্লু উম্মাতিন জাসিয়া, আর প্রত্যেকটি জাতিকে সেও আমলনামার দিকে আহ্বান করা হবে। অর্থাৎ তোমার আমলনামা তুমি দেখো এবং ইকরা কিতাবাক, তোমার কিতাব পড়ো, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, প্রত্যেকটি মানুষ তার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পড়ে শোনাতে হবে। আল্লাহ বলবেন পড়ো, তোমার কিতাব পড়ার জন্যে আজকের কেউ আসবে না, তোমার কিতাব তোমাকেই পড়তে হবে। আল-ইয়াওমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, আর সেদিন যা প্রতিদান দেওয়া হবে তা মূলত আমল অনুযায়ী। মা কুনতুম তা'মালুন, তোমরা যা আমল করছিলে, যা কিছু তোমরা করেছো তার প্রতিদান আজকের পুরোপুরিভাবেই তোমাদেরকে দেওয়া হবে। সুতরাং বিচারের পরে কেউ জান্নাতে যাব অথবা
কেউ জাহান্নামে যাব, এরপর আর কারো মরণ নেই, এখান থেকেই জীবন শুরু, এই জীবনের কোনো শেষ নেই। অর্থাৎ হাসরের ময়দানে একটি বিচার অনুষ্ঠিত হবে, সেই বিচারের রায়ের পরে দুটো ভাগে ভাগ হয়ে যাবে। যত আসামি সবাই দুটো ভাগে ভাগ হবে, একদল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। এখান থেকেই মূলত মানুষের প্রকৃত জীবন শুরু, এরপর আর কারো মরণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন যারা আমাদের সকলকেই এই আদালতকে সামনে রেখে বাকি জীবন আমরা পরিচালনা করতে পারি, আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।